সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য থাকছে অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা অনুশীলনী 2-1 11, 12, 13, 14 ও 15 নং সমস্যার সমাধান। যারা এখনো নুরতাস টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থেকো। চলো তাহলে শুরু করি। এখানে প্রদত্ত গণিত সমস্যাগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। 11, 12, 13, 14, 15 নুরতাস টিউটোরিয়ালস 9। আমি কাজী নূর হাইউল হোসেন। 11 নম্বর সমস্যার সমাধান। ধরি বার্ষিক শতকরা মুনাফার হার R%। তাহলে 500 টাকা 4 বছরের মুনাফা সমান 500 × 4 × R বাই 100 সমান 4×5 = 20, অর্থাৎ 2000 ভাগ 100 সমান 20 × R, 20R। আবার বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় 2 বছর 6 মাস বা 2.5 বছর 6 মাসে 0.5 বছর মুনাফা একই হবে। ধরি আসল P টাকা। তাহলে P টাকার 2.5 বছরের মুনাফা P × R অর্থাৎ 2.5 N সময় বাই 100। তাহলে P টাকার 2.5 অর্থাৎ 2.5 বছরের মুনাফা P × 2.5 বছর 2.5 × 5 এখানে মুনাফার হার বাই 100। এখানে মুনাফার রেট হচ্ছে R বাই 100। তো R উপরে লব, তাই 500 × 4 × R হলো, এবং এই গুণফলকে 100 দিয়ে ভাগ সমান 20,000 টাকা। আবার বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় 2 বছর 6 মাস বা 2.5 বছরের মুনাফা একই হবে। ধরি আসল P টাকা। তাহলে P টাকার 2.5 বছরের মুনাফা P × 2.5 বছর × 5 বাই 100 সমান 12.5 P বাই 100 টাকা। 2.5 কে 2.5 কে 5 গুণ করলে হয় 12.5, 12.5। প্রশ্ন মতে 20R সমান 12.5 P বাই 100 সমান, যেহেতু এখানে R এর মান দেওয়া নেই, তাই আমরা ধরে নিতে পারি যে প্রথম ক্ষেত্রে মুনাফার হার 5% ছিল। তাহলে 500 টাকা 4 বছরের মুনাফা 500 × 4 গুণ R অর্থাৎ মুনাফার হার 5%। এখানে 100 কে 5 থেকে আলাদা করে নিয়ে গেলাম এবং 5 কে লবের সাথে অর্থাৎ 5 × 4 এর সাথে গুণ করে দেখালাম সমান 4×5 = 20, 5 × 20 = 100 অর্থাৎ 10,000। 10,000 কে 100 দিয়ে ভাগ করলে হয় 100। এখন দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা 100 টাকা হলে আসল কত হবে? 100 সমান P × N × R। 100 কে আলাদাভাবে দেখালাম ডিভাইডেড বাই 100, PRN এটা সময় বাই 100 সমান, এটা গুণ করলে হয়েছিল 2.5 × 5 সমান 12.5 P সমান, এটা হর এবং এটা লব, আর গুণন হয়ে গেল 10,000। আর এই বাম পক্ষে 100 নিচে 1 আছে, সেটা দিয়ে এটা গুণ হয়ে গেল এটা P সমান 10,000 বাই 12.5। এই P সমান 12.5 দিয়ে 10,000 কে ভাগ, তাহলে P সমান 10,000 ভাগ 10 বাই 125। অর্থাৎ এই 12.5 কে 10 গুণ করলে দশমিক মুক্ত হয়, তাই 10,000 কেও 10 দিয়ে গুণ করলাম। তাহলে P সমান 800। 10,000 গুণ 10, 1,00,000 কে 125 দিয়ে ভাগ করলে হয় 800। সুতরাং 800 টাকার 2 বছর 6 মাসের মুনাফা একই হবে। 12 নম্বর সমস্যার সমাধান। মুনাফার হার বৃদ্ধি 10% - 8% সমান 2%। এই 2% মুনাফা বৃদ্ধির কারণে তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে যায়। ধরি তার মূলধন ছিল P টাকা। প্রশ্ন মতে P × 4 × 2/100, 2/100 হচ্ছে R, এটা হচ্ছে 4 হচ্ছে N, আর P হচ্ছে আসল। তাহলে সমান 128 টাকা। তাহলে 8P বাই 100, যে 4 × 2 = 8 বাই 100 উপরে P, 4 × 2 = 8P বাই 100 সমান 128। তাহলে 8P সমান 12,800। এটা আর গুণন হয়ে গেল, এটা নিচে 1 আছে, 1 আর 8P গুণ করলে হয় 8P এবং 100 × 128 সমান 12,800। তাহলে P মুক্ত করি, P = 12,800 কে 8 দিয়ে ভাগ করি, তাহলে হয় 1600।
সুতরাং তার মূলধন ছিল 1600 টাকা। 13 নম্বর সমস্যার সমাধান। আসল প্লাস 5 বছরের মুনাফা সমান 1830 টাকা, আসল প্লাস 3 বছরের মুনাফা সমান 1578 টাকা। বিয়োগ করে 5 বছরের মুনাফা আর এটা 3 বছরের মুনাফা, তাহলে পার্থক্য হলো 2 বছরের মুনাফার কারণে। 1830 থেকে 1578 বাদ দিলে হয় 215 টাকা। 1 বছরের মুনাফা 152/2 সমান 126 টাকা। 3 বছরের মুনাফা 126 × 3 সমান 378 টাকা। আসল সমান আসল প্লাস 3 বছরের মুনাফা মাইনাস 3 বছরের মুনাফা। আসল, তাহলে আসল সমান 1578 মাইনাস 378 সমান 1200 টাকা। এখন মুনাফার হার নির্ণয়। 1200 টাকায় 1 বছরের মুনাফা 126 টাকা, 1 টাকায় 1 বছরের মুনাফা 126/1200 টাকা। 100 টাকায় 1 বছরের মুনাফা 126 গুণ 100 টাকা গুণ বাই 1200 টাকা। 126 গুণ 100 সমান, এখানে 126-এর পরে 2 শূন্য বসালে 12600, 12600 ভাগ 1200 সমান 10 টাকা 5 পয়সা। সুতরাং আসল 1200 টাকা এবং মুনাফার হার 10.5%। 14 নম্বর সমস্যার সমাধান। প্রথম ক্ষেত্রে 3000 টাকার 10 বছরের মুনাফা সমান 3000 × 10/100। 3000-কে 10 দিয়ে গুণ করলে হয় 30,000, 30,000-কে 100 দিয়ে ভাগ করলে হয় 300। দ্বিতীয় ক্ষেত্রে 2000 টাকার 8% মুনাফা সমান 2000 × 8/100 সমান 8 দুগুণে 16,000-কে 100 দিয়ে ভাগ করলে 160 টাকা। মোট মূলধন 3000 প্লাস 2000 সমান 5000। মোট মুনাফা 300 প্লাস 160 460 টাকা। গড়ে শতকরা মুনাফার হার মোট মুনাফা বাই মোট মূলধন ইন্টু 100। শতকরায় নিতে হলে মুনাফা 100 দিয়ে গুণ করতে হবে সমান মোট মুনাফা 460 বাই মোট মূলধন 5000 ইন্টু 100। এখন এই 46-এর ডানে আরো দুটো শূন্য বসাইলে হয় 46,000। 46,000-কে 5000 দিয়ে ভাগ করলে 5.45%। সুতরাং মোট মূলধনের উপর গড়ে শতকরা 9.2% হারে মুনাফা পাওয়া যাবে। 15 নম্বর এবং শেষ সমস্যার সমাধান। ধরি মুনাফার হার 8%। রফিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ঋণ নেন। প্রথম ঋণের মুনাফা 10,000 × 3 সময় n × r ডিভাইডেড বাই 100 সমান 3×10 30,000 ভাগ 100 সমান 300 গুণ r 300r। দ্বিতীয় ঋণের মুনাফা 15,000 × 4 × r বাই 100 তদ্রূপ 6,000 টাকা। মোট মুনাফা সমান 300r প্লাস 600r ইকুয়ালস টু 900r টাকা। প্রশ্ন মতে মোট মুনাফা 9,900 টাকা। সুতরাং 900r সমান 9,900 টাকা। তাহলে r সমান 9,900-কে 900 দিয়ে ভাগ করলে হয় 11 সুতরাং মুনাফার হার ছিল 11%। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই একটি কমেন্টস করবে। আর যারা নুরতাজ টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ।